আসসালামু আলাইকুম। আমি চম্পা। ইলিশ মাছ যদি একবার পেঁয়াজ বাটা দিয়ে এভাবে রান্না করেন তাহলে এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এবার আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে একটা জায়গার মধ্যে এবার আমি রেখে দেবো। নিয়ে মাছটা আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে আমি এখানে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি নিয়ে নিলাম গোটা জিরে আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা আর 2টো পেঁয়াজ। এগুলো আমি শিলে বেটে নেব। গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। ভালো করে দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কার বাটা গন্ধ যাচ্ছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। আর দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব রকম মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু পানি। পানিটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে এখানে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলার গন্ধও চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। সুন্দরভাবে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে আবার আস্তে আস্তে আমি এখানে নেড়ে নেব। আর দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার আমি আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। যদি একটু জোরে আমি ইলিশ মাছগুলো পাল্টিয়ে নিই তাহলে মাছটা আমার ভেঙে যাবে। মাছগুলো আমি কিছুক্ষণ এভাবে মশলার সাথে কষিয়ে নেব। যত ধীরে ধীরে কষাবো মশলা তত সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এভাবেই নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে এখানে আবারও ঢাকা দিয়ে দেবো আমি 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম মাছটা সুন্দরভাবে রান্না হয়ে এসেছে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল একদম তৈরি। ঘন মশলা, পেঁয়াজ বাটার দারুণ ঘ্রাণ আর ইলিশ মাছের অসাধারণ স্বাদ, সব মিলিয়ে এই রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে সত্যি অতুলনীয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে রান্না করে দেখবেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবারও নতুন নতুন ঘরোয়া রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।